গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। পিয়ালিশ প্যাশন চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে যে ব্লগটা শুরু করলাম। জানি ব্লগটা একটু দেরি হয়ে গেল, কিন্তু দোল পূর্ণিমার শুভেচ্ছাটা তো জানাতে একটু দেরি হোক, কিন্তু আপনাদের বলতে বেশ ভালোই লাগে। যাই হোক, সকাল সকাল দোল পূর্ণিমার দিন আমার বাড়িতে গোপুসোনাকে পুজো দিলাম, আবিরে রাঙা করে দিলাম। তারপর বাড়ির সামনে পঞ্চানন বাবার মন্দির আছে, ওখানে গিয়ে আবির দিয়ে এলাম আর পুজো দিয়ে এলাম। আর বাড়ি ফিরে বড়দের পায়ে আবির দিয়ে আজকে দোল উৎসবটা পালন করলাম। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা বা পূর্ণিমা নেই, 11টার সময় কেটে গেছে, তাই আমার বাড়িতে আজকে একটু মাটন আর একটু রাইস হচ্ছে। ওই পান টান দিয়ে মিক্সড রাইস একটা বানাচ্ছি। লাঞ্চ করে গ্যারেজে গিয়েছিলাম একটু দোল খেলতে। দোল তো খেললাম অনেকের সাথে, কিন্তু সেই টাইমে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, আর ক্যামেরাটা নিয়ে যেতেও ভুলে গিয়েছিলাম যে দোল খেলবো। তাই ছাদে এসে আমি আর আমার ছেলে একটু ভালো করে দোল খেলে নিজেদেরকে ভূত বানালাম। এই দোল জিনিসটা আমার কাছে খুব একটা ভয়ের ছিল ছোটবেলায়। একদম বাড়ির মধ্যে সকলে মিলে দোল খেলতো, আর আমি ওপরের ঘরে গিয়ে দরজা লক করে বসে থাকতাম যে আজকে আমি দোল খেলবও না, আমি নিচে নামবও না। মানে মা ডাকলেও আমি খেতে নামবো না নিচে। যেহেতু বলেছি আগের ব্লগে, আমার জয়েন্ট ফ্যামিলি, কাকিমারা, কাকুরা, ভাই বোন সকলে মিলে থাকতাম, সেই দোল খেলা। আর বিয়ের পরে তো একা একা দোল খেলি, নাহলে কোনো ক্লাবে হলে সেখানে গিয়ে দোল খেলতে হয়, নাহলে ফ্ল্যাটে সকলে দোল খেললে তাদের সাথে দোল খেলতে হয়। বাট এবছরটা ফ্ল্যাটেই দোল খেললাম, কারণ আমার একটু ঠান্ডার ধার আছে, তাই দোলটা একটু অ্যাভয়েড করেছিলাম। কিন্তু ওই যে এবছর আমার ছেলের সাথে যত একটু দোলটা খেলেছি, তাই যত পেরেছে আমাকে ভুট করেছে, নিজেও ভুট হয়েছি রং মেখে মেখে। আর এই যে আমার ছেলের কাণ্ড দেখো, জল পেলে আর ওকে কে ছাড়ে, জলের ওপরে ভালো করে আবির দিয়ে ফুল দিয়ে সুন্দর করে রাঙা করছে ছাদটাকে, আবার গাছগুলোকেও ছাড়েনি। 4:30 নাগাদ আমরা একটু বেরোলাম হাওড়া স্টেশন যাব বলে। অনেকদিন ধরে ভাবছিলাম যে হাওড়া স্টেশনের সাইডে কি দেখার আছে ওগুলো একটু দেখব। তো এখন দোল তো কমপ্লিট হয়ে গেছে, রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকাই দেখছি, লোকজন খুব একটা বেশি নেই। তবে আছে এই হাওড়া স্টেশনের এই ব্রিজটার ওপরে অনেকে বেড়াতে যাচ্ছে। আর আমার তো এই হাওড়া স্টেশনে আসার জন্য, এই যে ব্রিজটা যখন হাওড়া ব্রিজটা ক্রস করি না, মনে হয় কোনো দৌড়পাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা কোথাও বেড়াতে যাব। মনটা সেরকমই হচ্ছিল যে আমরা বেড়াতে যাব আজকে, দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে, আমরাও ব্যাগে লাগেজ গুছিয়ে নিয়েছি, একদম যাব, ট্রেনে উঠবো আর হুস করে চলে যাব। কিন্তু আজকে তো আর ট্রেনে ওঠার জন্য আসছি না, আজকে যাচ্ছি ওই মিউজিয়ামটা দেখার জন্য। নেক্সট কোনো সময় যদি একটু হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠি, কোথাও যাই, সেটা মনে মনে ভাবছিলাম, আর আমার হাজব্যান্ডকে সেটাই বলছিলাম। ঠিক আছে, ওটা কোনো একটা সময় হবে, ছেলের যখন সামার ভ্যাকেশান হবে তখন। তো এখন ওই যে মিউজিয়ামটা দেখতে যাচ্ছি ওটাই দেখে আসি। আর হাওড়া স্টেশনটা বেশ সুন্দর লাগছে। আজকে যেহেতু দোল উৎসব ছিল, তাই আকাশটা দেখো কত সুন্দর, মানে পুরো নীল হয়ে আছে আকাশটা। রাস্তায় খুব একটা লোকজন নেই, কিন্তু এই হাওড়ার দিকটা এসে দেখলাম বেশ গাড়িটা অনেকটাই চলছে। তো চলে এলাম এই যে রেল মিউজিয়াম, এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে কিনা জানি না, দেখি যাই, অনেকে তো ঢুকছে। চলুন ভিতরে যাওয়া যাক। ওই রেল মিউজিয়াম হাওড়া স্টেশনটা পার করে নিউ কমপ্লেক্স থেকে ঠিক 5 মিনিট আসলেই এই মিউজিয়ামটি আছে। যেন আমাদের ব্যাড লাক বললেই চলে, এখানে কোনো পার্কিং নেই, নো পার্কিং লেখা আছে, তাই ভিতরে আর ঢুকতে পারলাম না। বাইরে থেকেই ওই ইঞ্জিনটা আছে, ওটাই দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। এসে এখন একটু আইসক্রিম খাচ্ছি। ওই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, পুরোটা খায় না কিন্তু কোনোদিন, তবুও বায়না আইসক্রিম খাবো। ওই যে কালারফুল আইসক্রিমটা দিয়েছি, ওনার ওটাই হবে না, তুমি খেয়ে নাও মাম্মা। ব্যাস, ওর খাওয়া হয়ে গেল, 2-3বার একটু নিল মুখে, ব্যাস খাওয়া হয়ে গেছে। এবার বাকি আইসক্রিমটা মাম্মা তুমি খাও। আর আইসক্রিমটার টেস্ট বেশ ভালো ছিল, 3টে কালার ছিল। এবার আমরা কলকাতায় ব্যাক করি। হাওড়া শালকেয়া দিয়ে ঘুরে ঘুরে আমরা দ্বিতীয় সেতুর ওপর দিয়ে এবার কলকাতায় ঢুকবো। সূর্যটা অস্ত চলে গেছে, একটু সন্ধ্যে সন্ধ্যে নেবেও গেছে। দেখুন কি সুন্দর লাগছে দূরে দেখতে। সারাদিনটা আমরা গাড়ি করে এরকম করে ঘুরেই গেলাম। সেই কলকাতার মানুষ কলকাতাতেই ফিরে আসতে হলো, রেল মিউজিয়ামটা আর দেখা হলো না। আমরা যেখানে আইসক্রিম খাচ্ছিলাম তার অপোজিটে গাড়ি ছিল, কিন্তু ওখানে রাখা অ্যালাউ না, ওটা হচ্ছে রেলের জায়গা,
যেখানে শুধু রেলের একটা কোনো ব্যাঙ্কোয়েট হল আছে, ওখানকার মানুষই ওখানে রাখতে পারবে। তাই ওখানে গাড়ি রাখা অ্যালাউ না বলে আমরা ওখানে রাখতে পারলাম না। ফাইনালি কিছুটা স্ট্রিট ফুড খাবোই, সেই আমার খাওয়ার অভ্যাস। তো এই যে এলাম, এসে একটু স্ট্রিট ফুড খাচ্ছি। চিকেন কাটলেট আছে, এখানে ডিমের টেবিল আছে, ভেজিটেবল চপ আছে, 3 রকম মিক্স করে এনেছে, দারুণ খেতে। ছোট দোকান কিন্তু অসম্ভব ভিড় এখানে। দেখো, দেখাচ্ছি একবার। এই যে দোকানটি, লোকে বসে বসে থাকে। স্ট্রিট ফুড খাওয়া দাওয়া করে চলে এলাম সাউথসিটি মল। ওখান থেকে কিছু টুকটাক কিনে নিলাম। আর সাউথসিটি আসা মানেই তো এই প্লেটগুলো নিয়েছি, 2টো প্লেট। বিলিং কাউন্টার এখন দাঁড়িয়ে আছি, আর গ্রসারি যেগুলো নেবার ওগুলো নিলাম। নিয়ে এইভাবেই কাটলো আজকের দিনটা। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।